আসসালামু আলাইকুম, আমি তাসলিম আর আপনারা দেখছেন তাসলিম প্যাথ অফিসিয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে হিমাটোলজি যে টেস্ট করে থাকে তার প্রত্যেকটা নর্মাল রেঞ্জ কত থাকা প্রয়োজন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের ভিডিও হেমাটোলজি নর্মাল রেঞ্জ। তো হেমাটোলজি সর্বপ্রথমে আসছে আপনাদের হিমোগ্লোবিন অর্থাৎ 8%, মানে আপনার পুরুষদের ক্ষেত্রে তা হচ্ছে 13.5 থেকে নিয়ে 18 এবং মহিলাদের ক্ষেত্রে 11.5 থেকে 16.4। তারপরে আপনি চলে আসেন টোটাল কাউন্ট। টোটাল কাউন্টের সর্বপ্রথমে আপনার টোটাল ডাব্লিউবিসি কাউন্ট অর্থাৎ শ্বেত রক্তকণিকা, যেটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একই, তাই উভয় করে আর আলাদা করে দেখানো হয়নি। তো আপনার এটা একই থাকবে, সেটা হচ্ছে 4000 থেকে নিয়ে 11000। এবার চলে আসেন প্লেটলেট কাউন্ট। প্লেটলেট কাউন্ট হচ্ছে রক্তের অংশ যা আপনার রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে। এটা আপনার নর্মাল রেঞ্জ থাকবে 1,50,000 থেকে নিয়ে 4 লাখ পর্যন্ত। এবার আসুন টোটাল ডাব্লিউবিসি কাউন্ট। টোটাল ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে লাল রক্তকণিকা, যেটা আপনার নর্মাল রেঞ্জ হচ্ছে 3.80 থেকে নিয়ে 5.50 মিলিয়ন। এবার আসুন ডিফারেন্ট কাউন্ট। ডিফারেন্ট কাউন্ট অর্থাৎ কি নিউট্রোফিল, লিম্ফোসাইট, আপনার ইসনোফিল, মনোসাইট, বেসোফিল। তো আসুন আমরা এদের নর্মাল রেঞ্জগুলি জানি। আপনার নিউট্রোফিলের নর্মাল রেঞ্জ হচ্ছে 55 থেকে নিয়ে 65, আর লিম্ফোসাইটের নর্মাল রেঞ্জ হচ্ছে আপনার 25 থেকে 35। এবার আসি ইসনোফিল। ইসনোফিলের আপনার নর্মাল রেঞ্জ হচ্ছে 1 থেকে 6, আর মনোসাইটের নর্মাল রেঞ্জ হচ্ছে 1 থেকে 2, আর বেসোফিল এর নর্মাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। এবার আসি আমরা ইএসআর। ইএসআর এর যেটা আমরা যে মেথডে করি সেটা হচ্ছে ওয়েস্টার্ন মেথড, যার 1 ঘন্টায় নর্মাল রেঞ্জ হচ্ছে 1 থেকে 15 পার পার ঘন্টা। এবার আসি পিসিবি অর্থাৎ প্যাকেট সেল ভলিউম, যার নর্মাল রেঞ্জ হচ্ছে 42 থেকে 52। এবার আসি এমসিভি অর্থাৎ মেন্স কার্পাসকুলার ভলিউম, যার নর্মাল রেঞ্জ হচ্ছে 82 থেকে নিয়ে 92। তারপরে এমসিএইচ এর মানে হচ্ছে মেইন কার্পাসকুলার হিমোগ্লোবিন, যার নর্মাল রেঞ্জ হচ্ছে 27 থেকে নিয়ে 32। এরপরে আছে এমসিআইসি অর্থাৎ মেন কার্পাসকুলার হিমোগ্লোবিন কন্ট্রাকশন, অর্থাৎ যার নর্মাল রেঞ্জ হচ্ছে 32 থেকে নিয়ে 36। এরপরে আছে আপনার ব্লিডিং টাইম অর্থাৎ বিটি, যার নর্মাল রেঞ্জ 1 থেকে 3। তারপরে আসুন ক্লোটিং টাইম অর্থাৎ সিটি, যার নর্মাল রেঞ্জ 2 থেকে 5 মিনিট। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।